আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তোমার আসতে এত দেরি হলো কেন? বাইরে একটু ঝামেলা ছিল তাই আসতে দেরি হয়েছে। তুই কি ইতি কাপের জন্য লোক পাচ্ছিস? না এখনো পাই নাই। চল তাহলে খুঁজতে যাই। চলো। এই দাঁড়ান দাঁড়ান একটু কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। আমাদের গ্রামে ইতি কাপে থাকার জন্য কোনো লোক পাইতেছি না। আপনাকে আমাদের মসজিদে ইতি কাপে থাকতে হবে। আরে না না, কি বলেন? আমি নামাজে ঠিক মতন পড়ি না, আমি এতে কাপে থাকতে পারবো না। এ মিয়া, না আমরা আপনাকে টাকা দেব। এ বেশ শুনেন, 5,000 টাকার নিচে আমি থাকবো না। আরে হোক বাপু, ঠিক আছে, 5,000 টাকা একটু বেশি হয়ে গেল না? না না না, তাহলে থাকতে পারবো না। আরে হোক বাপু, দেবো। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, আজকে আসরের পর বেডিং নিয়ে মসজিদে আইসো। ঠিক আছে। ঠিক আছে। 2 দিনে কত শুয়ে গেছি। তুই বাড়িতে থাকলে তোর অযত্ন না হইলে রে। তুই কি খাচ্ছিস রে? তোর পেটাত কোনো কিছুই নেই। তাড়াতাড়ি ঘাস খেয়ে আনি। মসজিদের কমিটি দেখলে আগইবে, তাইলে টাকা কাটি নেবে। আরে ওই লোকটা কোন দিকে গেল রে? লোকটা তো খুঁজে পাইতেছি না রে। লোকটা কোন দিকে গেল রে? লোকটা কই? কি ভাই তোমরা আড়ে কোনা খেয়ে মসজিদে না থাকিয়া? হ্যাঁ, মসজিদে থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসি, তাই জন্য হাওয়া খাইতে এসেছি। দূর ভাই তোমার মসজিদ থেকে বেড়াইছেন কে? জানেন না মসজিদ থেকে বেড়া দেয় না? তোমার তুই আমার মান সম্মান আছে না? তো বুঝেন না? আমি ছাগল ধরে দিছি, গরু ছাগল কি দেয়া খান নাই, আমার সংসার চালা খান নাই। আরে তোমরা বোঝেন না মসজিদ থেকে বেড়া যান নাই, এতে আবার থাকতে পারছেন, তোমার আল্লাহর নাম নেবেন, তোমার বাড়িয়ে বেড়াইছেন কে? তাড়াতাড়ি মসজিদ দাও, আমার মসজিদে মান সম্মান আছে না? ঠিক আছে, যাইতেছি। পাইছি একটা জায়গা। ইরে, এটা তো আমাদের ইত্তিকাফের লোক। হাই হাই হাই, তোমরা ঢানা বসে কি করবেন আসলেন? সি 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 ভাই, আপনি রোজা নাই, আপনি এখানে এসে বিড়ি খাইতেছেন? মসজিদে একটা মান সম্মান আছে না? আপনি কি, আপনি রোজা নাই কেন? ভাই আপনি রোজা নাই, আপনাদেরকে আমরা কিসের জন্য আনছি? ইতিকাফে থাকার জন্য আনছি। আপনি এরকম এসে বিড়ি খাইতেছেন, আমাদের মসজিদের মান সম্মান নাই? আপনারা এমন কেন? ভাই, আমি তো ওজা থাকতে পারি না, নেশা আসছে তাই জন্য 2টা টান দিছি। তার জন্য কি ওজা যাইবে? রোজা না ভাঙ্গে আপনি তাড়াতাড়ি মসজিদে যান। মসজিদে মান সম্মান আছে, আমি তাড়াতাড়ি মসজিদে যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। শান্তি মতন বাইরে আসতেও দেয় না। কিসের রে, এতে কাপড় ঢুকিয়ে দিছে। আরে বাড়ি আসবে দেয় না, ছাগলটা ঘাস কো মারা দেয় না রে। তুই আমার ছাগলটা দেখিস রে। আচ্ছা শোন রে শোন, মোর ছাগলটা 2 দিনে শুকিয়েছি রে। আর একটা কথা শুন, ছাগলটা মনে দেখিস। আচ্ছা ফোনটা রাখ, মে আর একজনকে একটা ফোন দেন। হ্যালো দেওয়ানি না? দেওয়ানি, মোর কিস্তির টাকাটা দিস তো। কি দিবের মানুষ? কে দিবের মানুষ? মেসকে বেহুত পছন্দ কি মুখ টাকা দিবেন নোস? আমার বিদ্যা কিস্তির টাকাটা দেখ। মোর কিস্তির টাকা 700 টাকা আছে না, ওটা তাড়াতাড়ি দিস। মুই এতে কাপ থেকে বেড়াইছি, তোর টাকা দেম। আজকে এতে কাপে বেহুত পড়ছি দেখি, তুই এদম করিস। বাইরে থাকলে না তোকে দেখি নিতাম। আরে ভাই, আপনি ইতিকাফে আছেন? হ্যাঁ। বাইরে কোন আপনি? হ্যাঁ, বাইরে আছেন কেন? ইতিকাফ থেকে বাইরে বেড়াইছেন কে? আরে ভাই, ইতিকাফ থেকে বাইরে বেড়াইছেন কে? ইতিকাফ থেকেই বাইরে বেরা যায় না। এতে কাপে থাকতে পারি না, তাও জোর করে ঢুকিয়ে দিছে। বাইরে তো এতে কাপে থাকতে পারি না, তাও জোর করে ঢুকিয়ে দিছে। বাইরে তো আমার সংসার আছে নাকি, এই সংসারও ইয়া করতে দেয় না, খাওয়া দেয় না হুজুর। আর কি কই দুঃখের কথা। দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আপনি ইতিকাফে ঢুকছেন, তা আপনি ছাগল ইয়ে করে যান কেন? বাইরে যান কেন? বাইরে যাওয়া যাবে না। মসজিদে সবসময় থাকতে হবে, আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলার মন করে কাজ করতে হবে, আল্লাহ তাআলার ধ্যানে থাকতে হবে। বাইরে যাওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা বুঝছি। তো নামাজ ঠিক মতন পড়িয়ে না, আমার জোর করে যে বিনে 5,000 টাকাতে আমার ঢুকিয়ে দিছে। ইন্না লিল্লাহ, কি বলেন? 5,000 টাকা দিয়ে বেঁচেছে? আরে ভাই, এটা তো সবারই ভুল, মারাত্মক ভুল। এইভাবে চুক্তি করে নিলে তো তোমার ইতিকাফ হবে না। এটা তো সবাইকে সংশোধন করে লাগবে ভাই। যা হবার হয়েছে ভাই। কমিটির লোক বলতে দেবো, হ্যাঁ। ওই তা তোমরা আর বাইরে যান না, ঠিক আছে?
এই কদিন আল্লাহ তাআলা জিকিরে ফিকিরে থাকো, হ্যাঁ, তো তারপর চাঁদ রাইতে বেড়ে যান।